হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব্যসাচী ব্লাউজ কাটিং করে দেখাবো। তো খুব সহজ নিয়মে আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো এখানে সমস্ত কিছু মাপ আছে, আমি মুখে মুখেও একবার বলে দেবো। তো দেখুন, এখানে আমি সিঙ্গেল পেপার নিয়েছি। সিঙ্গেল পেপারটা দিয়ে ফ্রন্ট এবং ব্যাক দুটোই কাটিং করব। তো কিভাবে কাটিং করব সমস্ত কিছু বলবো, আপনার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে ব্যাক পার্টটা কাটিং করছি, তার জন্য নিয়ে নিচ্ছি ঝুলের মাপ। আপনাদের ঝুল যা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। আমার ঝুল ছিল 14.5 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 15.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। ঝুলের পর নিয়ে নেবো এখানে পুটের মাপটা। পুট নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। দেখুন, পুটের লাইনটাকে স্ট্রেট করার জন্য আর একবার পুটের মাপটাকে নিচ থেকেও নিয়ে নিলাম, নিয়ে এই লাইনটাকে স্ট্রেট করে নিলাম। এরপর এখানে মোহরার মাপটা নিয়ে নেবো। মোহরার মাপটা নিয়ে নেবো 6 ইঞ্চিতে। আর একবার মোহরার মাপটা নিয়ে নিচ্ছি, নিয়ে এই লাইনটাকেও সোজা করে নেবো, কারণ আমাদের এখানে ছাতির মাপটা নিতে হবে। তো এবার ছাতির মাপটা নেব। ছাতি যা আছে সেটাকে 4 ভাগ করে নেবো। ছাতি আছে আমার 37 ইঞ্চি, 37টাকে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি 200, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। এরপর আমাদেরকে কোমরের মাপটা নিতে হবে। কোমর যা আছে সেটাকে 4 ভাগ করব। কোমর ছিল 32 ইঞ্চি, 32টাকে 4 ভাগ করে 8 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি টেকিংয়ের জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। দিয়ে এই সমস্ত দাগগুলোকে দেখুন মিলিয়ে দিচ্ছি, ফিটিংস লাইনের সঙ্গে ফিটিংস লাইন আর এক্সট্রার সাথে এক্সট্রা লাইন। এরপর এখানে মোহরার শেপটা দিচ্ছি ব্যাক পার্টের জন্য 1.5 ইঞ্চি উপরে আর ফ্রন্ট পার্টের জন্য 1 ইঞ্চি উপরে। এবার মোহরাটাকে হাফ করে নিলাম। হাফ করে এখানে রাউন্ড শেপটা দিয়ে নেবো। প্রথমে ডট ডট করে দিচ্ছি, তারপরে এটাকে দেখুন ভালোভাবে মিলিয়ে নেব। আর এবার ফ্রন্ট পার্টেরও জন্য আমি এই ড্রয়িংটাকে দেখুন মিলিয়ে নিলাম। এরপরে মোহরার লাইনটাকে আমাদেরকে মেপে দেখে নিতে হবে যে আমাদের মোহরা যা আছে সেটা আছে কিনা, ঠিক আছে। এরপর এখানে দেখুন 2 সুত মতন ডাউন করে নিতে হবে। আর এখানে গলার চওড়াটা আপনারা 2.5 ইঞ্চিও রাখতে পারেন, 2 ইঞ্চিও রাখতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি দিলাম, আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চি দিতে পারেন, ঠিক আছে। এবার গলার চওড়ার সাথে এখানে যে 2 সুতটা ডাউন করেছি সেটা মিলিয়ে নিলাম। এরপর আমার দেখুন এটা ব্যাক পার্টের কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে কাটিং করে আমি ব্যাক পার্টটা কাটিং করে নিতে পারি, কিন্তু এখানে আমি আগেই বলেছি ফ্রন্ট এবং ব্যাক দুটোই কাটিং করব। এই জন্য এবার ফ্রন্টের জন্য ড্রয়িং করছি। তো দেখুন, ফ্রন্টে নিয়ে নিলাম গলার লম্বাটা 8 ইঞ্চি আর এই দিক থেকে দিয়ে দিলাম 2 ইঞ্চি। আর ব্যাকের যখন আমি কাপড়ে কাটিং করব তখন আমি ব্যাকের পিঠের লেন্থটা দিয়ে নেবো, ঠিক আছে। এরপর দেখুন এখানে আমাদেরকে একটা সুই দাগ শেপ দিতে হবে। এই ব্লাউজটা কাটিং করার জন্য গোল এবং চৌকো গলা কিন্তু দেওয়া যাবে না, এখানে সুই দাগ বা ভি শেপ এই ধরনের গলা দেওয়া যাবে, ঠিক আছে। এরপর এখানে নিয়ে নেবো আমি এখানে পয়েন্টের মাপটা। পয়েন্ট ছিল 10 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম 10.5 ইঞ্চিতে দাগ। এবার এখানে খাপের চওড়াটা নিতে হবে। খাপের চওড়াটা নিলাম ছাতির 1/10, তারপরে দেখুন 1.5 ইঞ্চি নিচে নামালাম। এটাকেও নিয়ে নেবো ছাতির 1/10 করেই মাপটা সমান সমান করে নিলাম। এরপর 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, ঠিক আছে, এটা কিন্তু সূত্র। এরপর ফিটিংস লাইন থেকে 1.5 ইঞ্চি ভেতরে দাগ দিচ্ছি। এই 1.5 ইঞ্চি থেকে আমাদেরকে এইগুলোকে মেলাতে হবে, এই দুটো পয়েন্টকে, ঠিক আছে। তো প্রথমে দেখুন উপরটাকে মেলাচ্ছি স্কেল দিয়ে মিলিয়ে নেব, নিয়ে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। দেখুন ভালো করে এই জায়গাটাতে আমাদের একটু রাউন্ড করে নিতে হবে। আর এইখানটা প্রথমে আপনারা ডট ডট করে দেবেন, একসাথে টানবেন না, ডট ডট করে দিয়ে আপনারা এটাকে মিলিয়ে নেবেন ভালোভাবে। দেখুন মিলিয়ে নিয়েছি। এরপর এটাকে দেখুন ভালো করে দাগ ড্রাইভার দিয়ে নিলাম। তো দেওয়া হয়ে গেছে। এরপর আমার সমস্ত ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে কাটিং করে নেব। কাটিং করে প্রথমে ব্যাক পার্টটা কাটিং করে নেব। তো দেখুন এইভাবে কাটিং করে নিলাম। তো কাটিং করে নিয়েছি। এরপর আমি ব্যাক পার্টটা কাপড়ে বসিয়ে কাটিং করব। তো কাপড়ে যখন কাটিং করব এটাকে আমরা 2 ভাঁজ করে কাটিং করব, কারণ এটা আমাদের সিঙ্গেল আছে। এবার আমি 2 ভাঁজ করে কাটিং করব। তো এটা আমার ব্যাকে হুক হবে। ব্যাকে হুক করার জন্য দেখুন ব্যাকটা ওপেন দিকে রেখেছি যাতে আমাদের এটা হুক করা যায়। আর ব্যাকে যখন হুকের দিকটা কাটিং করব, মানে ব্যাক পার্টটা কাটিং করব, তখন আমাদেরকে সামনে 2 সুত করে কাপড় এক্সট্রা নিতে হবে। দেখুন ভেতরে দেখুন সামনেটাতে দেখুন ব্যাকে যে সাইডে হুক হবে সেই সাইডে আমাদেরকে 2 সুত করে কাপড় কিন্তু এক্সট্রা রেখে কাটিং করতে হবে। তো আমি সমস্ত দেখুন প্রথমে পিন করে নিলাম। এরপর যেমনটা ড্রয়িং আছে সেইভাবেই কাটিং করে নেব। দেখুন পেপারটাকে বসিয়ে সেইভাবেই কিন্তু কাটিং করে নিয়েছি, ঠিক আছে। এরপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন। আর তার আগে দেখলেন এইদিকে দেখুন 2 সুত মতন আমি কিন্তু কাপড় এক্সট্রা রেখে কাটিং করেছি। এখানে আমাদের হুক আর হুকের ঘরের জন্য কাপড় রাখতে হবে, ঠিক আছে। এরপর আমি এখানে গলার লম্বাটা নিয়ে নেব, মানে ব্যাক পিঠের লম্বাটা নিয়ে নেব। তার আগে গলার চওড়াটা নিয়ে নেব। তো আমি অপর দিক থেকে গলার চওড়াটা নিচ্ছি, কারণ এখানে আমাদের 1/2 ইঞ্চি বা 2 সুত যে যতটা রাখবেন এক্সট্রা রেখে নেবেন। তারপরে অপর দিক থেকে দিয়ে দিলাম, তাহলে আমাদের সমান সমান হয়ে যাবে। এবার পেছন পিঠের লম্বাটা আমি অনেকটাই ডিপ করছি। দেখুন পেছন পিঠ এখানে 11.5 ইঞ্চি দিলাম, আমার 11 ইঞ্চি তৈরি হবে। আর এখানে দিয়ে দিলাম
আড়াই ইঞ্চি একটুখানি খেলানো করলাম, সেই জন্য আড়াই ইঞ্চি দিলাম। আপনারা চাইলে 2 ইঞ্চিও দিতে পারেন, 3 ইঞ্চিও দিতে পারেন, ঠিক আছে। আর পেছন পিঠে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম দেখুন। এরপর যেমনটা ড্রয়িং করেছি দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে কাটিং করে নেব, যাতে আমাদের সমানভাবে কাটিং করা হয়ে যায়। তো দেখুন সমস্তটা কাটিং করে নিয়েছি, এরপর খুলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কেমন হয়েছে। তো দেখুন কতটা ডিপ হয়েছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন। তো এখানে কতটা ডিপ হয়ে গেছে। এরপর আমরা ফ্রন্টটা কাটিং করে নেব। ফ্রন্ট কাটিং করার জন্য প্রথমেই আমাদেরকে আর্মহোলের যে শেপটা দেওয়া আছে সেটাকে কাটিং করে নিতে হবে। তো দেখুন শেপটা কাটিং করে নিয়েছি, এরপর যেমনটা ড্রয়িং আছে হুবহু সমস্তটাই কাটিং করে নিতে হবে। তো এই আমি কাটিং করে নিয়েছি, দেখুন কাটিং করলে ঠিক এমন হবে। এরপর এবার 2 ভাঁজ করে এইগুলো সমস্ত মাপগুলোকে মানে পেপারগুলোকে দেখুন বসিয়ে নিয়েছি। বসিয়ে এরপর আমি এটাকে দেখুন যেটা বেল্ট পার্ট হবে সেটাকে জয়েন্ট দিকে রেখেছি, আর এটাকে যেদিকে খুশি সেদিকে রাখতে পারেন, ঠিক আছে। এরপর আমাদেরকে সব কিছুতে সেলাই মার্জিন অ্যাড করতে হবে। তার জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখুন ড্রয়িংটা কমপ্লিট করে নিচ্ছি আর একবার। দেখুন এইগুলোতে সেলাই মার্জিন দিতে হয় না, এগুলো যেমনটা আছে সেইভাবেই নিয়ে নেব। আর সেলাই মার্জিনটা দেবো দেখুন এই সাইডে, যেগুলো আমরা কেটেছি সেই সাইডগুলোতে আমাদের সেলাই মার্জিন দিতে হবে। দেখুন এইভাবে সেলাই মার্জিনটা দিয়ে দিলাম। এইখানেও দিতে হবে সেলাই মার্জিন। এইখানে মোহরার সাইড থেকে এই যে আমাদের হুক আর হুকের ঘর হবে, এই যে সামনেটাতে এই সাইড থেকে পুরোটাতে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন দিয়ে দিতে হবে। 1/2 ইঞ্চিও দিতে পারেন, 2 সুতো দিতে পারেন। আপনারা যদি নতুন শিখছেন 1/2 ইঞ্চি দিয়ে দেবেন। আর সমস্ত মাপ নেওয়া হয়ে গেছে। এরপর আসল কাজ হলো এইখানটাতে, এই জায়গাটাতে ভালো করে বুঝবেন। এইখানটাতে দেখুন আমাদেরকে এই জায়গাটাতেও 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন দিতে হবে। আর এটাকে দেখুন স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। এরপর এখানে মাপ আছে একটা, এই মাপটা নিতে হবে। এখানে মাপটা কোনটা নেব, এখানে যে আমাদের চওড়াটা নিয়েছিলাম খাপে ছাতির 1/10 নিয়েছিলাম, সেই ছাতির 1/10টা আমরা এখানে নিয়ে নেব। ছাতির 1/10 করলে হয় 3.7, ঠিক আছে। এটা নিয়ে নিলাম আর এখানে 1 ইঞ্চি মতন ডাউন করে নিলাম। দিয়ে দেখুন এটাকে সরিয়ে নিলাম। এরপর এটাকে স্কেল দিয়ে মিলিয়ে নেব। দেখুন মিলিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি কাটিং করে নেব। সমস্ত ড্রয়িং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর যেমনটা ড্রয়িং আছে সেই বরাবর কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমার কাটিং করলে ঠিক এমনি হবে, আপনাদেরও কাটিং করে দেখবেন, এতে কিন্তু ভালোভাবে ফিটিংসটা হয়ে যায় খুব সুন্দর করে। আর এগুলোকে আমি মেন কাপড়ে রেখেও কাটিং করে নেব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর স্টিচিং আমি অন্য ভিডিও